এরকমই বানানো ছোলার বিরিয়ানি, যেটা নাকি রেস্টুরেন্টের দোকানে বিক্রি হয়, ছোলে মশলা বলে। আমরা বলি বাড়িতে ছোলা বিরিয়ানি। এটাই আজকে আমি বানাবো, দেখাবো তৈরি করে কী করে আমি বানাই ছোলা বিরিয়ানি। কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি, ওখান থেকে পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো একটা আলু, বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। এতটুকুর মতো আমি আলু দেবো। আলু দিয়ে ভালো করে মেশালে একদম সুন্দরভাবে মিশে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ছোলে মশলা বিরিয়ানিটা হয়ে গেছে। একটা আলু দেওয়াতে ছোলাটার সাথে কি সুন্দর মিশে গেছে। যদি আমি আলুটা না দিতাম তবুও হতো, তবুও একদম দোকানের মতোই হতো। আমি আলুটা দেওয়াতে কি হয়েছে, আলুটা ভেঙে গেছে, ভেঙে একদম ছোলার সাথে মিশে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর হয়েছে। এর আগেও আমি এগুলো প্রতিদিনই বানিয়েছিলাম, তখন আমাদের ছোলার দোকান করতো। দোকানের জন্য আমি প্রতিদিন এগুলো প্রায় রেডি করতাম, তাই আমার জানা আছে। আমি তো বানিয়ে ফেললাম বাড়িতে চটপট, তোমরাও বানিয়ে ফেলবে, দেখবে খেয়ে কীরকম লাগে। টাটা। এখন এটাকে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তৈরি হয়ে গেল একদম গরম গরম ছোলে মশলা বিরিয়ানি, একদম দোকানের মতো। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, আমি তো বাড়িতে বানিয়ে ফেললাম চটপট, তোমরাও বাড়িতে তৈরি করে নেবে এবং খেয়ে কমেন্ট করে জানাবে কীরকম হলো। আমি তো আলুটা দিলাম, তোমরা চাইলে আলুটা দিতে নাও পারো।